হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে আজকের ক্লাসে নাম্বার সিস্টেম একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক শুরু করব। সেটি হলো পারফেক্ট স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়। কিভাবে সেকেন্ডের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হয় সেটাই আজকের ক্লাসে আমরা দেখব। তাহলে এই টপিক থেকে যদি এক্সামে কোশ্চেন আসে, স্টুডেন্টরা মোস্টলি ছেড়ে দিয়ে চলে আসে, কারণ স্টুডেন্টরা এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয় এর বেস মেথডই জানে না। তারা শুধু জানে কি লং ডিভিশন মেথড অর্থাৎ ভাগ প্রক্রিয়া। আর ভাগ প্রক্রিয়া যদি আমরা কি করতে যাই, কোশ্চেন সলভ করতে যাই, তাহলে 5 থেকে 7 মিনিট একটা কোশ্চেনের পিছনে লেগে যায়। আর আমরা খুব ভালো করে জানি যে এক্সামে একটা কোশ্চেনের জন্য এত সময় থাকে না। সেই জন্য আমরা কি করব, আজকে দেখব যে সেকেন্ডের মধ্যে কিভাবে দেখা মাত্রই পূর্ণবর্গ সংখ্যা কোনটি আমরা বলে দিতে পারি। তাহলে চলো দেরি না করে কি করি, আজকের ক্লাস শুরু করি একদম বেসিক থেকে। দেখো, প্রথমেই যে পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে সেটি হলো, আমরা এটা খুঁজবো না যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটা দেখব যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, কোনটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তাহলে অটোমেটিকই বেরিয়ে যাবে যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? দেখো, প্রথমে যেই 7টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, বোর্ডে যে 7টা পয়েন্ট দেখতে পাচ্ছ সেটা একে একে এক্সপ্লেন করব। দেখো, প্রথমেই যে পয়েন্টটা রয়েছে, যদি কোনো সংখ্যার শেষের ডিজিট 2, 3, 7, 8 হয় তাহলে সংখ্যাটি কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা কি হবে না, কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি কি 2, 3, 7, 8 আসে, আমরা খুব ভালো করে জানি কোনো পূর্ণবর্গ অর্থাৎ স্কোয়ার নাম্বারের শেষে কি 2, 3, 7, 8 আসতে পারে না। এটা হচ্ছে কি ছিল ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোন সংখ্যার ডিজিটাল সাম যদি 1, 4, 7 অথবা 9 হয় তবে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। হবে তার কোনো মানে নেই, হতে পারে। এবার অনেকে বলবে ডিজিটাল সাম জিনিসটা কি, সেটাই তো জানি না স্যার। কোনো টেনশন নেই, তোমাদের সমস্ত কিছু এক্সপ্লেন করব যে ডিজিটাল সাম কি জিনিস। তাহলে কি দেখলাম, দ্বিতীয় পয়েন্টটা কি, যদি ডিজিটাল সাম কি হয় 1, 4, 7 অথবা 9 হয় তাহলে কি সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আর তাহলে আমি যদি তোমাদের বলি ডিজিটাল সাম কি হলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, দেখো 2, 3, 5, 6 আর কি থাকলো, 2, 3, 5, 6, 8 থাকলে কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা কি হবে না, কি হবে না, হবে না। আর হতে পারে কখন, যদি 1, 4, 7 অথবা 9 যদি কি ডিজিটাল সাম আমার কি হয় বের হয়, তবে আমার সেটি কি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আর যদি 2, 3, 5, 6, 8 যদি ডিজিটাল সাম হয় তাহলে কখনোই কি হবে না, সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ক্লিয়ার? দেখো, এবার আমরা দেখে নেই যে ডিজিটাল সাম কি জিনিস। ডিজিটাল সাম কি জিনিস, দেখো ডিজিটাল সাম কিছু না, ডিজিটের কি যোগফল, ডিজিটের কি যোগফল। দেখো, যদি বলি এই সংখ্যাটার ডিজিটাল সাম কত হবে, তাহলে আমরা কিভাবে বের করব, জাস্ট ডিজিট গুলোকে যোগ করো। 2 আর 1 কত, 3, 3 2 কত 5, 5 3 কত 8, 8 4 কত 12, 8 4 কত 12। এবার দেখো, যখন আমি ডিজিটে যোগ করলাম তখন কি আবার ডবল ডিজিটে বেরিয়েছে, আমাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে কনভার্ট হচ্ছে ততক্ষণ আমাকে কি করতে হবে, যোগ করে যেতে হবে। তাহলে 2 আর 1 কত হলো 3। তাহলে এই যে সংখ্যাটা দেখলাম, এই সংখ্যাটার ডিজিটাল সাম কত আমার 3, সংখ্যাটার ডিজিটাল সাম কত 3। দেখো 7, 9, 2, 1, আমি যদি বলি এই সংখ্যাটার ডিজিটাল সাম কত, তাহলে তুমি কি অ্যান্সার দেবে, 7 আর 9 কত 16, 16 আর 2 কত 18, 18 আর 1 কত 19, 18 আর 1 কত 19। তাহলে ডবল ডিজিটে বেরিয়েছে, তাহলে আমাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে, তাহলে আবার যোগ করতে হবে। তাহলে 1 আর 9 কত 10, দেখো 10 বেরিয়েছে, আবার ডবল ডিজিট, তারপরে যোগ করলে কত হবে, যোগ করলে আমার কত হবে 1, তাহলে এর ডিজিটাল সাম কত হয়ে যাবে, আমার 1 হয়ে যাবে। আরো নাম্বার দিচ্ছি, দেখো তাহলে বলো
এই নাম্বারটার কি হবে ডিজিটাল সাম কি হবে দেখো 2 আর 5 কত 7, 7 2 কত 9, 9 কত 10 আর এদিকে কত 6 আর 14 মানে কত হচ্ছে আমার 24 হচ্ছে, কত হচ্ছে 24। তাহলে ডিজিটাল সাম আমার কত হবে, ডিজিটাল সাম আমার কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে ডিজিটাল সাম কি জিনিস, কিছু না ডিজিটের কি আমার যোগফল, যতক্ষণ না যোগফল কি হচ্ছে সিঙ্গেল ডিজিটে আসছে। এবার দেখো এইখানে আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যদি ডিজিটের সাম যদি 9 হয় আমরা ডাইরেক্ট বাদ দিতে পারি। কিভাবে দেখো, দেখো 2 1 আর 6 মিলে কত হচ্ছে আমার 9, বাদ দিয়ে দাও। তাহলে 5 আর 2 কত 7, 7 আর 8 কত 15, তাহলে 15, তাহলে আমার ডিজিটাল সাম কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। এইখানে দেখো 9 ছিল, 9 কে কি করে দাও বাদ দিয়ে দাও, 9 বাদ হয়ে গেল। এই 7 আর 2 9, তাহলে আমার ডিজিটাল সাম কত পড়ে থাকলো 1 পড়ে থাকলো। ডিজিটাল সাম আমার কত পড়ে থাকলো 1 পড়ে থাকলো। ডিজিটাল সাম কি 1 পড়ে থাকলো। দেখো এখানে 4 আর 3 7 আর 2 কত 9, তাহলে 2 আর আগে কত 3, তাহলে আমার ডিজিটাল সাম কত হয়ে গেল এখানে 3। তাহলে আমি এটাও করতে পারি যে 9 হলে কি বাদ, আরো एग्जांपल দিচ্ছি দেখো 2 7 9 8 2, তাহলে এর ডিজিটাল সাম কত হবে দেখো 7 আর 2 কত 9 বাদ, এই যে 9 ছিল বাদ, 8 দিয়ে কত 10, 10 মানে ডিজিটাল সাম কত 1। তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ডিজিটাল সাম কি জিনিস। তো আরো নাম্বার দিচ্ছি 2 1 3 7 9 4, দেখো এর ডিজিটাল সাম কি হবে দেখো দেখতে পাচ্ছি 9 কেটে গেল, 7 2 আর 9 কেটে গেল, 4 আর 3 7 আর 1 কত 8, তাহলে এর ডিজিটাল সাম কত হয়ে গেল 8 হয়ে গেল। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ডিজিটাল সাম জিনিসটা কি। তাহলে আমরা কনসেপ্টে ফিরে যাই। দেখো 3 নাম্বার পয়েন্টটা কি রয়েছে, একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট। আমরা ইউনিট ডিজিট বুঝি, দেখো এই যে ধরো একটা নাম্বার, এর এই নাম্বারটা ইউনিট ডিজিট কি শেষের যে ডিজিটটা আছে সেটাই কি ইউনিট ডিজিট, মানে এককের ঘরের অঙ্ক, এইটা এটা কি আমার কি ইউনিট ডিজিট। আশা করি বুঝতে পারছি। দেখো একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট যদি কি হয় 5 হয়, মানে শেষে যদি কি থাকে 5 থাকে, তাহলে তার আগে সবসময় কি থাকবে 2 থাকবে, সবসময় কি 2 থাকবে। মানে এই যে একটা নাম্বার ধরো লাস্টে কি আছে আমার 5 আছে, লাস্টে কি আছে 5, তাহলে কম্পালসারি এই 5 এর আগে আমাকে কি থাকতে হবে 2 থাকতেই হবে, 2 কি থাকতে হবে, এটা একটা কন্ডিশন। আর একটা এর পরে কন্ডিশন কি রয়েছে, লাস্ট 3 ডিজিট পূর্ণবর্গ সংখ্যা হবে। লাস্ট 3 ডিজিট কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এর মানে কি দেখো একটা স্কোয়ার নাম্বার আছে, ধরো সাপোজ আমি এই যে 1225 আছে, তা লাস্টে 5 আছে, এক তো 5 এর আগে আমাকে 2 থাকতে হবে, ঠিক আছে, এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে, ঠিক আছে। তারপর আমাকে চেক করা দরকার নেই, যদি আমি কখনো কি অপশনে আটকে যাই তখন আমি চেক করব যে এই যে লাস্ট 3 ডিজিট কারো কি স্কোয়ার নাম্বারে আছে কিনা। অবশ্যই কি থাকবে এটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বারেই থাকবে লাস্ট 3 ডিজিট, মাথায় ঢুকাও। 5 থাকলে কি লাস্টে 2 থাকতে হবে, সিম্পল কন্ডিশন হয়ে গেল। কোশ্চেন আমার বেঁধে যাচ্ছে দুটো অপশনের মধ্যে, তখন আমি চেক করব যে এই যে 5 আছে, তাহলে দেখে নি লাস্ট 3 ডিজিট আমার কি পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। তাহলে এটাও আমাকে কি করতে হবে চেক করতে হবে যখন আমরা কি অপশনের মধ্যে আটকে যাব। ক্লিয়ার। তারপরে দেখো 4 নাম্বার পয়েন্ট আমার কি বলছে, 4 নাম্বার আমার পয়েন্ট বলছে যদি একটি পূর্ণবর্গ সংখ্যা জোড় হয় তাহলে অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। ধরো একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, আমি ধরলাম 64 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, তাই কি না বোঝানোর জন্য, তাহলে একটা কি জোড় সংখ্যা ইভেন নাম্বার, তাহলে একে 4 দিয়ে ভাগ যাবেই, 4 দিয়ে কি ভাগ যাবেই, 4 দিয়ে কি ভাগ যাবেই। যদি পূর্ণবর্গ সংখ্যাটা যদি জোড় হয় তাহলে অবশ্যই কি 4 দিয়ে ভাগ যাবে। একটি পূর্ণবর্গ সংখ্যা লাস্ট 2 ডিজিট
1 থেকে 24 সংখ্যার পূর্ণ 1 থেকে 24 সংখ্যার বর্গের লাস্ট 2 ডিজিটের মধ্যে হবে। খুব ভালো করে এই পয়েন্টটাকে লক্ষ্য করো, কি বলেছে, একটি পূর্ণবর্গ সংখ্যা লাস্ট 2 ডিজিট 1 থেকে 24 নাম্বার আছে তার কোন নাম্বারের কি স্কোয়ারের কি লাস্ট 2 ডিজিটের কি হবে, মধ্যে হবে। লাস্ট 2 ডিজিটের কি হবে, মধ্যে হবে। এবার দেখো আমি যদি বলি 1225 একটা কি নাম্বার। এবার দেখো এর লাস্ট 2 ডিজিট 1 থেকে 24 এর কোন নাম্বারের লাস্ট 2 ডিজিটের মধ্যে কি আমার করতে হবে। দেখো 5 এর স্কোয়ারের কত 25, দেখো লাস্ট 2 ডিজিট কি 25, এটাও আছে। আর 15 এর স্কোয়ার কত আমার 225, দেখো লাস্ট 2 ডিজিট। তাহলে আমি এটাই বলতে চাইছি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট 1 থেকে 24 সংখ্যার বর্গের লাস্ট 2 ডিজিটের কোনো না কোনোটার সাথে কি করবে, ম্যাচ করতেই হবে, মধ্যেই থাকবে। 5 নাম্বার পয়েন্ট আমার হয়ে গেল। এবার কি আমরা দেখবো 6 নাম্বার পয়েন্ট। কি পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট। দেখো 6 নাম্বার পয়েন্ট আমার কি বলছে, একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট যদি কি হয় 6 হয় তাহলে তার আগে সবসময় কি থাকবে, বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার থাকবে। যদি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার যে লাস্টে কি থাকে 6 থাকে তার আগে কোনো ইভেন নাম্বার 2 4 6 8 এগুলো হবে না। কি হবে, এগুলো কি আমার হবে না, অড হবে। 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এরকম কি অড নাম্বার হবে। যদি আমার ইউনিট ডিজিট কে থাকে 6 থাকে তার আগে সবসময় কি অড নাম্বারই হবে, বিজোড় সংখ্যাই হবে। ক্লিয়ার। আর লাস্ট এন্ড ফাইনাল আমাদের কি পয়েন্ট, সেটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি কেউ 0 দিয়ে শেষ হয়, লাস্টে যদি 0 থাকে তাহলে 0 জোড়া সংখ্যায় থাকবে। এর মানে কি, ধরো কোনো একটা নাম্বার, দেখো 10 একটা কি নাম্বার, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা না, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা না, এটা কি একটা কি সিঙ্গেল জিরো আছে, কি আছে সিঙ্গেল জিরো, এটা কি পূর্ণবর্গ সংখ্যা না। যদি লাস্টে কি আমার 0 থাকে দেখো তাহলে আমার অবশ্যই পেয়ারে থাকতে হবে, এরকম পেয়ারে থাকতে হবে, তবেই সেই নাম্বারটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। দেখো যখন 1000 আছে তখন এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, যখন আরেকটা শূন্য দেবো তখন কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে কি শূন্য আমার কি আছে জোড়াতে আছে, দেখো 1 জোড়া 2 জোড়া, হয় 2টো থাকবে, নয় 4টে থাকবে, নয় 6টা থাকবে, নয় 8টা থাকবে, নয় কি 10টা থাকবে, এইভাবে থাকবে, পেয়ারে থাকবে। 3টে থাকলে কখনো হতে পারে না, 5টা থাকলে কখনো হতে পারে না, 7টা থাকলে কখনো হতে পারে না। আশা করি ক্লিয়ার। একবার দেখে নাও পুরো 7টা পয়েন্ট, একবার রিভিশন করে নাও তোমরা। সমস্ত পয়েন্ট আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি আর একবার। তাহলে প্রথমে কি পয়েন্ট দেখলাম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে 2 3 7 8 আসতে পারে না। তারপরে 2 নাম্বার পয়েন্ট, দ্বিতীয় সাম 1 4 7 9 হবে, 2 3 5 6 8 এগুলো কি হতে পারে না। একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট যদি 5 হয় তার আগে সবসময় কি থাকবে 2 থাকবে এবং লাস্ট 3 ডিজিট কি থাকবে স্কোয়ার নাম্বারে থাকবে। যদি একটি পূর্ণবর্গ সংখ্যা জোড় হয় তাহলে কি অবশ্যই কি হবে 4 দিয়ে ভাগ যাবে। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা লাস্ট 2 ডিজিট 1 থেকে 24 সংখ্যার বর্গের লাস্ট 2 ডিজিটের মধ্যে হবে। তারপরে 6 নাম্বার পয়েন্ট আমার কি রয়েছে, একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট যদি 6 হয় তাহলে তার আগে সময় কি অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা হবে। আর একটি পূর্ণবর্গ সংখ্যার যদি 0 দিয়ে শেষ হয় তাহলে শেষে পেয়ারে 0 থাকবে, হয় ডবল 0 থাকবে, নালে কি থাকবে 4টে থাকবে, নয় 6টা থাকবে, না 8টা থাকবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একবার পুরো 7টা পয়েন্ট খুব ভালো করে দেখে নাও। এবার আমরা কি করবো
কোশ্চেন সলভ করব, সেকেন্ডের মধ্যে কি হবে, কোশ্চেন সলভ হবে। একবার দেখে নাও তোমরা। চলো তাহলে আমরা কি করি, কোশ্চেনের দিকে চলে যাই। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি পারফেক্ট স্কয়ার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। দেখো এইখানে যদি তুমি লং ডিভিশন মেথড যদি ব্যবহার করতে যাও তাহলে তোমার দিন শেষ হয়ে যাবে। প্রত্যেকটাতে তোমার লং ডিভিশন মেথড তোমাকে ইউজ করতে হবে। এবার দেখো যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো আমাকে এই রাখতে হবে, মনে রাখতে হবে। 7টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো তাহলে পূর্ণবর্গ সংখ্যা তোমার হাতের মুঠোয়। দেখো কি হবে, কোশ্চেন সেকেন্ডের মধ্যে সলভ হবে। দেখো ডিজিটাল সাম কত হবে, 1 4 7 হবে। এটা আবার সবার লাস্টে অ্যাপ্লাই করব, সমস্তগুলো আগে অ্যাপ্লাই করব তারপরে। দেখো প্রথম অপশন রয়েছে, দেখো প্রথম অপশন লাস্টে কি রয়েছে, 3 রয়েছে। কোন পূর্ণবর্গ সংখ্যা লাস্টে 3 আসতে পারে না। 3 আসতে পারে, আসতে পারে না। আর এরকম নয় যে আমি নিজে কোশ্চেন নিয়ে এসেছি, এগুলো প্রত্যেকটা এক্সামে আসা কোশ্চেন। বি নাম্বার অপশন দেখো বলেছিলাম লাস্টে যদি আমার কি থাকে, ইউনিট যদি 5 থাকে তার আগে কি থাকে 2 থাকতে হবে, আছে নেই। তারপরে কোশ্চেন দেখো সি নাম্বার, লাস্টে আমার কি আছে, ইউনিটি 6 আছে। আর ইউনিটি যদি 6 থাকে তার আগে কি হতে হবে, অড নাম্বার থাকতে হবে। এখানে কি নাম্বার আছে, ইভেন নাম্বার। তাহলে এই অপশন হবে না, এই অপশন হবে না, তাহলে কোন অপশন হবে, অপশন ডি, ডি ফর দিল্লি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখো সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেখা মাত্রই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেছে আশা করি। দেখে নাও, প্রথমে লাস্টে আমরা জানি কোন পূর্ণবর্গ সংখ্যা লাস্টে 3 আসতে পারে না। লাস্টে যদি 5 আসে তার আগে 2 থাকতে হবে। লাস্টে যদি 6 আসে তার আগে কিন্তু অড নাম্বার হতে হবে, এখানে ইভেন নাম্বার আছে। তাহলে আমার কি একটাই অপশন বেঁচে রইলো, তাহলে ডি আমার কি হলো, রাইট অ্যান্সার। আমরা বলছি না এটা বের করবো না যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা দেখবো যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, যেটা বেশ থাকবে সেটাই আমার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো কোন পূর্ণবর্গ সংখ্যা লাস্টে 8 আসতে পারে না, ঠিক আছে 1 আসে, ঠিক আছে। 0 সবসময় কি হবে, পেয়ারে আসবে। 0 সবসময় কি আসবে, পেয়ারে আসবে। আর তারপরে দেখো লাস্টে যদি 6 থাকে তার আগে কি আসবে, আমার কি অড নাম্বার আসতে হবে, অড নাম্বার। তাহলে এই অপশন হবে না, তাহলে আবার কোন অপশন রাইট হলো, অপশন বি, বি ফর বোম্বে আমার কি হয়ে যাবে, রাইট আনসার। বি ফর বোম্বে আমার কি হয়ে যাচ্ছে, একদম রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোনটি পারফেক্ট স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা। দেখো ফার্স্ট অপশন লাস্টে আমার কি রয়েছে, 9 রয়েছে, আসতে পারে 9 রয়েছে, 4 যদি 4 রয়েছে ইভেন, ইভেন থাকলে কি হবে, 4 দিয়ে ভাগ যাবে। 1 থেকে 24 এর মধ্যে লাস্ট 2 ডিজিট 1 থেকে 24 এর স্কয়ার নাম্বারের লাস্ট 2 ডিজিটের মধ্যে হবে। 49ও আসে, এখানে 49 রয়েছে, আর 18 স্কয়ারও আসে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করতে হবে, আমাকে ডিজিটাল সাম চেক করতে হবে। তখন 9 5 4 9 বাদ 6 দিয়ে কত 8, এখানে আমার ডিজিটাল সাম হচ্ছে কত 8, এই অপশন হতে পারে না। 9 5 4 9, এখানে কত হচ্ছে 3, এই অপশনও হতে পারে না। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। সবার শেষে গিয়ে আমি কি করব, ডিজিটাল সাম চেক করব। আগে 6টা পয়েন্ট আমি কি করব, অ্যাপ্লাই করব, তারপর কি লাস্টে গিয়ে আমরা কি করব, ডিজিটাল সাম অ্যাপ্লাই করব। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। দেখো দেখেই বুঝতে পারছি, কারণ 1 থেকে 40 পর্যন্ত আমাদের স্কয়ার মনেই থাকে। দেখো 24 হচ্ছে একটা কি স্কয়ার নাম্বার, এটাও কি আমার একটা স্কয়ার নাম্বার। এটা কি 33 এর স্কয়ার, আর এটা কি আমার 32 এর স্কয়ার। যেহেতু ক্ষুদ্রতম বলছে তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। এবার তারপরে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কোনটা আনসার হবে বলো। এটা তো দেখেই বুঝতে, 4 অঙ্কের ক্ষুদ্রতম, দেখো এটা কি স্কয়ার নাম্বার না, স্কয়ার নাম্বার না। কোনো স্কয়ার নাম্বার লাস্টে 2 আসতে পারে না। দেখো এটা আমি দেখেই বুঝে গেছি, যারা একটু পড়াশোনা করছে, এটা কি 99 এর স্কয়ার, এটা কি 99 এর স্কয়ার। অপশন এ আমার কি রাইট আনসার হবে। এবার যারা বুঝতে পারছো না তারা দেখো, এখানে আমার ডিজিটাল সাম কত হচ্ছে, 1 হচ্ছে।
এখানে আমার ডিজিটাল সাম কত 9 8 আর 9, তাহলে এই অপশন হবে না এই অপশন। এবার বলছে ক্ষুদ্রতম, কোনটা ক্ষুদ্রতম বলো, কোনটা ক্ষুদ্রতম? অপশন এ আমার কি ক্ষুদ্রতম, অপশন এ আমার কি ক্ষুদ্রতম, অপশন এ আমার কি ক্ষুদ্রতম। ছয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশন লাস্টে 6 আছে, তার মানে কি অড আসতে হবে, অড নেই, এই অপশন হবে না, এই অপশনও হবে না, এই অপশন হতে পারে, এই অপশন হতে পারে। এবার দেখো আমি কি ডিজিটাল সাম যদি চেক করি, 9 9 কাটা 8 5 13 19, ডিজিটাল সাম আমার কত হচ্ছে 1 আসছে, 1 আসছে। আর এটা আমি খুব ভালো করে জানি যে 1 থেকে 24-এর স্কোয়ার লাস্ট 2 ডিজিটের মধ্যে কি 56 আসে, লাস্ট 2 ডিজিট 56। 1 থেকে যদি আমি 24 নাম্বারের স্কোয়ার দেখি, তার কি লাস্ট ডিজিট, কোন নাম্বারের লাস্ট ডিজিটে কি 56 আসে বলো তো? এখানে যদি আমি চেক করি, এখন 9 9 8 7 15 8 6 কত 21, 2 আর আগে কত 3, 2 আর আগে কত 3। দেখো 9 9 আমার 12, 8 7 15, 15 আর 6 কত 21, তাহলে এখানে 21, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, এই ইউনিট ডিজিট কি হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে বলো, তোমরাই বলো যে রাইট আনসার কি হয়ে যাবে, রাইট আনসার কি হয়ে যাবে? অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। 56 কার স্কোয়ারে লাস্টে আসে, 16 স্কোয়ারে কি লাস্টে আসে 56, তাই না? নেক্সট কোশ্চেন, কি বলছে, 31 থেকে 51 নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 31 51 নিকটবর্তী। এবার দেখো এইখানে 9 আসতে পারে, 6 আছে লাস্টে আগে আসবে, 9 4 ঠিক আছে, 4 ইভেন আছে, 4 দিয়ে ভাগ যাবে, সমস্ত কিছু ম্যাচ করছে। তাহলে আমাকে ডিজিটাল সাম কি করতে হবে, চেক করতে হবে, ডিজিটাল সাম চেক করতে হবে। দেখো 9 কাটা 8 9 10, তাহলে ডিজিটাল সাম এখানে 1 হয়ে যাবে, এইখানে 6 3 9, এখানে ডিজিটাল সাম 4 হয়ে যাবে, এইখানে কত 9 4 আর 3 6 আর 3 9 হয়ে যাবে, ডিজিটাল সাম 9 হচ্ছে, এখানে 9 কাটা এখানে কত 7 হয়ে হচ্ছে। তাহলে পসিবিলিটি হচ্ছে কি সমস্তটার কি আমার কি হচ্ছে পসিবিলিটি হচ্ছে। এবার দেখো কি বলেছে কোশ্চেন, নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এমন হতে পারে যে সবকটা কি আছে পূর্ণবর্গ সংখ্যা আছে, কিন্তু আমাকে নিকটবর্তী কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে নিকটবর্তী কি হচ্ছে, দেখো 31 ও 51 আছে 36, তাহলে আমার নিকটবর্তী কি হচ্ছে, অপশন বি আমার কি হচ্ছে সব থেকে কাছে হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো 2203 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এর আগে পর্যন্ত আমরা কি দেখলাম যে নিচের কোনটি সংখ্যা, কোন সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার বলবে তোমাকে সেকেন্ড টাইপে যে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো অপশন এ বি সি না ডি, তো আমি কি করব, অপশন কি করব, যে অপশনগুলো আছে সেগুলো যোগ করে নেব। এর সাথে 1 যোগ করতে তাহলে কত 22 04 হবে, এর সাথে 3 যোগ করলে কি হবে 22 06 হবে, 22 09 হবে, 22 11 হবে, 22 11 হবে। তোমরা খুব ভালো করে জানো যদি কি থাকে লাস্টে 6 থাকে তার আগে কি থাকতে হবে, আমার কি অড নাম্বার থাকতে হবে। লাস্টে 4 আছে মানে ইভেন 4 দিয়ে ভাগ যেতে হবে, ঠিক আছে অসুবিধা নেই। আর তোমরা খুব ভালো জানো 1 থেকে 24-এর মধ্যে
যদি আমি স্কোয়ার করি, নাম্বার স্কোয়ার করি, তার লাস্ট 2 ডিজিট কখনো 11 আসে না, এই অপশনও হবে না। তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো কি হবে, একটা হবে। এইখানে দেখো ইউনিট ডিজিট কত হচ্ছে আমার, 8 হচ্ছে, এইখানে কত হচ্ছে 9, 4 হচ্ছে, তাহলে অপশন কি আমার 3 নাম্বার কি রাইট হয়ে যাবে, অপশন সি। 6 যোগ করে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা। 6 যোগ করলে আমার কি হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। একবার দেখো এখানে আমার ডিজিটাল সাম 8 বেরোচ্ছে, এইখানে আমার কত বেরোচ্ছে, এইখানে 6 আগেই ক্যান্সেল হয়ে গেছে, এইখানে আগেই ক্যান্সেল হয়ে গেছে, এই দুটোর মধ্যে এক জায়গা থেকে আমার ডিজিটাল সাম কি বেরোচ্ছে, 4 বেরোচ্ছে। আর আমরা খুব ভালো করে জানি ডিজিটাল সাম কি 1, 4, 7 অথবা কি হতে পারে 9 হতে পারে। দেখো 153, 70 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো প্রথম অপশন যদি যোগ করি এ অপশন, তাহলে কি হবে 74 হয়ে যাবে। বি যদি আমি যোগ করি 76 হয়ে যাবে। সি অপশন যদি যোগ করি 78 হয়ে যাবে। আর ডি অপশন যদি যোগ করি এটা হয়ে যাবে। এবার কোশ্চেন কি আগের কোশ্চেনে কনভার্ট হয়ে গেছে, তাহলে বলো কোনটা পূর্ণবর্গ সংখ্যা। 4 আসলে লাস্টে কি ইভেন নাম্বার, দেখো এটা যদি পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে কি, যদি ইভেন নাম্বার দেখতে পাচ্ছি তাহলে কি 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যায় না। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় সম্পূর্ণ ডিজিটটা কি হবে 4 দিয়ে ভাগ যাবে, এই অপশন হবে না। এখানে কি আছে, এখানে আমার কি আছে 6 আছে লাস্টে, তার আগে ওয়ার্ড আসতে হবে, ঠিক আছে। 8 কারোর লাস্টে আসতে পারে না, তাহলে এই দুটো অপশনের মধ্যে আমি আটকে গেছি। তাহলে আমাকে কি করতে হবে, ডিটেল সাম কি করতে হবে, চেক করতে হবে। দেখো 9 কাটা হয়ে গেল, 5, 3, 8, 9, তাহলে এখানে কত হচ্ছে 7 হচ্ছে, এই অপশন হতে পারে। এবার দেখছি এইখানে 5, 3, 8 আর 9, তারপরে এখানে কত আমার হচ্ছে 13, 4 ডিজিটাল সাম। এবার আরেকটা জিনিস করো, ডিজিটাল সাম দিয়ে আমার কি হচ্ছে না, এলিমেন্ট হচ্ছে না। এবার আমি কি দেখবো 1 থেকে 24-এর মধ্যে, 1 থেকে 24-এর মধ্যে কোন স্কোয়ারের নাম্বারের লাস্ট 2 ডিজিটের সাথে কি ম্যাচ করছে, ম্যাচ করছে, এটা ম্যাচ করছে। এইখানে কি, এখানে কি ম্যাচ করছে, ম্যাচ করছে না, কারণ 7, 9 কারো কি 7, 9 1 থেকে 24-এর স্কোয়ারের মধ্যে কি আসে না, 1 থেকে 24-এর স্কোয়ারের নাম্বারের মধ্যে কি আসে না, এই অপশনও হবে না। অপশন আবার কি হয়ে যাবে, এটা আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা একবার দেখে নাও, খুব ভালো করে দেখো, তারপরে বলো সমস্ত কিছু বুঝতে পারছো কি না। চলো নেক্সট কোশ্চেন। যে দেখো ফার্স্ট আমি অপশন যদি কি করে যোগ করি, দেখো এর সাথে যদি আমি দেখো ডি নাম্বারের সাথে ডি নাম্বার অপশন যদি যোগ করি লাস্টে কি আসবে, আমার 2 আসবে। আর 2 আসলে কি আমার হতে পারে না পূর্ণবর্গ সংখ্যা, তাহলে প্রথম ডি নাম্বার অপশন তো আগেই বাদ। 4 লাস্টে যদি দেখো 4 আসবে, এখানে 4 আসবে, এখানে কি আসবে 9 আসবে, ঠিক আছে। তাহলে আমি যোগ করে নিই, এখানে কত হবে 5, 2, 7 আর 2, 9। তার এ নাম্বার এটা হলো। বি নাম্বার আমি যদি 22 যোগ করি 8, 6, 8, 4, 4, সি নাম্বার যোগ করি তাহলে আমার কত হবে 3, 8, 6, 8, 8, 4। এটাই হচ্ছে আমার, দেখো তাহলে এখানে আমি কি ডিজিটাল সাম লাগাতে হবে, কারণ দেখো 9 আছে, 4 আছে ইভেন, তাহলে 4 দিয়ে ভাগ যাবে, এখানে কি ইভেন 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি ডিজিটাল সাম চেক করি। 9 কাটা 6 আর 9 কাটা 8
8 কত 16, 8 6 কত 16 আর 7 কত 23, 23 মানে ডিটেল সাম কত আমার 5, তাহলে এই অপশন হবে না। 3 আর 6 কত 9, 8 8 কত 16, এখানে কত হচ্ছে, আর এখানে 8 হচ্ছে, তাহলে আমার 24 হয়ে যাচ্ছে। 24 মানে ডিটেল সাম আমার কত 6, তাহলে এই অপশন হচ্ছে না। তাহলে কোন অপশন হয়ে যাবে, অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন সি রাইট আনসার। তাহলে কত যোগ করলে আমার কি হবে অ্যান্সার হবে 62, যোগ করলে আমার কি হয়ে যাবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। দেখো আমি যদি 60 যোগ করতাম, এর সাথে লাস্টে 2 আসতো, কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে কি আসতে পারে না, 2 আসতে পারে না। এখানে ডিজিটাল সাম চেক করেছি, এখানে 5 বের হচ্ছে, হতে পারে না। এখানে ডিজিটাল সাম 6 হচ্ছে, এটা হতে পারে না। তাহলে একমাত্র অপশন বেঁচে আছে, তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। এখন নেক্সট কোশ্চেন দেখো, এটা একদম ইজি সেম টাইপের কোশ্চেন। এই 11 নাম্বার কোশ্চেনটা তোমরা করে কমেন্টে অ্যান্সার জানাবে সবাই। 11 নাম্বার কোশ্চেনটা করে, 11 নাম্বার কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি, বাদ দাও। দেখো কারণ এখানে একটা কি লজিক রয়েছে, দেখো তাহলে এর সাথে 4 যোগ করলে লাস্টে 5 আসবে, তার আগে 2 আছে, হতে পারে। তো 5 যোগ করলে আমি এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে কি সময় 6 আসবে, তাহলে কি হবে আমার 6, তার আগে কি হতে হবে হট থাকতে হবে, তাই কি না? তাহলে এই অপশনও কি হতে পারে না, এই অপশন কি হতে পারে না। 6 যোগ করলে 7 আসবে, 8 যোগ করলে 9 আসবে। ঠিক আছে, আমি যোগ করে নিই। প্রথম অপশন যদি আমি যোগ করি 6 8 0 6 2 5 হচ্ছে, বি নাম্বার অপশন আগেই হবে না। সি নাম্বার অপশন আমার 6 8 0 6 2 7 হচ্ছে, ডি নাম্বার অপশন 6 8 0 6 2 9। দেখো 5 আসলে কি আসতে পারে, 2 আসবে তার আগে, ঠিক আছে। 7 আসতে পারে, 7 আসতে পারে, 7 আসতে পারে। দেখো 2 3 7 8 বলেছিলাম না, কোনো কি আসে না, কোনো পূর্ণবর্গ সংখ্যার কি লাস্টে কি আসে না। প্রথমে বলেছিলাম, যদি খেয়াল না থাকে দেখে নাও, দেখো প্রথমেই বলেছিলাম, প্রথম স্লাইডেই বলেছি, এই যে দেখো স্কোয়ার নাম্বার 2 3 7 8 আসতে পারে না। কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম, কোথায় ছিলাম, এইখানে। দেখো তাহলে এই দুটো অপশনের মধ্যে কি হবে, আমার একটা কি হবে অ্যান্সার হবে। এই দুটো অপশনের মধ্যে কি হবে, আমার কি হবে একটা অ্যান্সার হবে। দেখো এখানে ডিজিটাল সাম কত হচ্ছে, 8 4 14, 14 হচ্ছে 20, 20 আর এদিকে 7 কত 27, মানে ডিজিটাল সাম কত আমার, ডিজিটাল সাম আমার কত হচ্ছে 9 হচ্ছে, ডিজিটাল সাম কত হচ্ছে 9 হচ্ছে। এখানে 9 বাদ 8 6 14 আর 6 20 22, আমার ডিজিটাল সাম কত হচ্ছে 4 হচ্ছে, ডিজিটাল সাম কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে অপশন এ হবে না কি হবে, বি হবে, এ হবে না ডি হবে। এবার দেখো তোমাদের একটা কনসেপ্ট বলেছিলাম, এবার দুটো অপশনের মধ্যে আটকে গেছো। এবার দেখো 1 থেকে 24-এর মধ্যে প্রথম আমি দেখো এক একটা করে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে কি ছিল 2 3 7 8 হবে না, নেই, ঠিক আছে। 5 থাকলে কি হবে, তার আগে 2 হতে হবে, ঠিক আছে। 9 হতে পারে, ডিজিটাল সাম চেক করেছি হচ্ছে না। 1 থেকে 24-এর স্কোয়ারের লাস্ট 2 ডিজিটের মধ্যেই আছে দুটো। এবার কোন অপশন হবে, দেখো 5-এ আরেকটা রুল বলেছিলাম, যে দেখো এই দুটো নাম্বার কি ভেরি ক্লোজ, তাই কি না, 4-এর ডিফারেন্স, আর এটা হবে না এটা হবে। এবার দেখো আমি কি বলেছিলাম, লাস্টে যদি কি থাকে 5 থাকে, লাস্টে যদি কি থাকে 5 থাকে, লাস্টে যদি কি থাকে 5 থাকে, তাহলে লাস্ট 3 ডিজিট কি হবে, একটা স্কোয়ার নাম্বার হবে। দেখো এটা একটা স্কোয়ার, পজিশন স্কোয়ার। দেখো যদি এইটা হয় তাহলে আমার এইটা হবে না, তাহলে অপশন আমার কি হয়ে যাবে, এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার।
5 থাকলে লাস্ট 3 ডিজিট কি হবে, একটা স্কোয়ার নাম্বার হবে। কোশ্চেন দেখে নিই। তো 12 নম্বর কোশ্চেন কি বলছে, 63 52 0 এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রথম এ নাম্বার অপশন রয়েছে 16, বি 20, সি 14, ডি কত 30। তাহলে কি করব, বিয়োগ করে নেব অপশনগুলো। তাহলে প্রথম অপশন বিয়োগ করলে কি হবে, প্রথম অপশন বিয়োগ করলে আমার হয়ে যাবে এখানে 63 500 4 16 বিয়োগ করলে, যদি আমি বি 20 বিয়োগ করি তাহলে কি হবে 63 500 হবে। আর যদি আমি সি 14 বিয়োগ করি তাহলে কি হবে 63 506 হবে। আর ডি যদি বিয়োগ করি তাহলে কত হবে 63 490। এবার আমরা এই 7টা পয়েন্ট কি করবো, অ্যাপ্লাই করবো। দেখো লাস্টে 0 আছে, তাহলে কি ডবল পেয়ারে থাকতে হবে, নেই, ঠিক আছে। 6 থাকলে কি থাকতো, তার আগে কি করতে হবে, পর থাকতে হবে, নেই, ঠিক আছে। ডবল 0 আছে এখানে, এখানে কি ডবল 0 রয়েছে, এখানে কি 0 4 ইভেন রয়েছে, 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে যাচ্ছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ডিজিটাল সাম পুট করতে হবে। তাহলে 6 থেকে 9, তাহলে এখানে কত হচ্ছে 5 5 তো আমার ডিজিটাল সাম হতে পারে না, তাহলে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। দেখো তো নেক্সট কোশ্চেন, 124 এর সঙ্গে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এবার গুণ করলে ইজি কোশ্চেন কিছু না, এই টাইপের কোশ্চেন কি ইজি হয়, জাস্ট নাম্বারটাকে আমাকে কত ভাঙতে হবে, আগে ভাঙতে হবে। দেখো যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত 120 হবে, 2 দিয়ে কত আমার 60, 2 দিয়ে করলে আমার কত হবে 30, 3 দিয়ে করলে আমার 10, আর আবার 2 দিয়ে চলে যাবে কত আমার 5। এবার দেখো আমাকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে, কি পূর্ণবর্গ সংখ্যা বানানো মানে কি, স্কোয়ার নাম্বারে পরিণত করতে হবে। দেখো 2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কি হবে, একটা স্কোয়ার নাম্বারে পরিণত হয়ে যাবে। এবার দেখো এইখানে কয়টা 2 আছে, এই 2 2 মিলে স্কোয়ার তৈরি করবে, এখানে কি 4টে 2 আছে, তাহলে কি এটা কি করবে, স্কোয়ার নাম্বার ফর্ম করে নেবে। এবার 3 এর দেখো কোনো 3 কি আমরা স্কোয়ার নাম্বার ফর্ম, 3 আর 5 মিলে কি স্কোয়ার নাম্বার ফর্ম করতে হবে, গঠন করতে হবে স্কোয়ার নাম্বার না। তাহলে 3 এর স্কোয়ার তৈরি করার জন্য আর একটা 3 কি করতে হবে, গুণ করতে হবে। আর একটা 3 কি করতে হবে, গুণ করতে হবে। আর এই 5 এর স্কোয়ার নাম্বার তৈরি করতে আর একটা 5 গুণ করতে হবে। তাহলে কত গুণ করতে হচ্ছে, তাহলে 3 আর 5 কি এক্সট্রা গুণ করতে হচ্ছে, কত গুণ করতে হচ্ছে 15। যদি আমরা 15 গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। কি করলাম, নাম্বারটাকে ভাঙলাম, দেখলাম 2 আমার কি আছে, পেয়ারে আছে, ঠিক আছে, তাহলে ওরা স্কোয়ার নাম্বার গঠন করে নেবে। এবার 3 এর কোনো পেয়ার নেই, 5 এর কোনো পেয়ার নেই, তাহলে এরা কি স্কোয়ার নাম্বার গঠন করতে পারবে না। তাহলে এই 3 এর পেয়ার তৈরি করার জন্য 3 আর একটা গুণ করতে হবে, আর 5 কে স্কোয়ার নাম্বার তৈরি করতে, পেয়ার তৈরি করার জন্য কি হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 আর 5 15, টোটাল কত গুণ করতে হচ্ছে, 15 গুণ করতে হচ্ছে। নেক্সট কোশ্চেন, দেখো 5 এর পাওয়ার কি আছে, 9 আছে, মানে 5 কতবার গুণ আকারে আছে, 9 বার। 3 কতবার আছে, 6 বার। 17 কতবার আছে, একবারই আছে, পাওয়ার কত, 1। এবার দেখো আগের কোশ্চেন কি ভেঙে দিয়েছিল, এবার ভেঙে দিয়েছে, তাহলে এর পাওয়ার 9 আছে, তাহলে পাওয়ার আমার কি করতে হবে, বিজোড়ে আছে, তাহলে জোড়াতে বানাতে হবে। তাহলে এর মধ্যে একটা 5 যদি আমি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 10টা হয়ে যাবে, তাহলে পেয়ারে হয়ে যাবে, স্কোয়ার নাম্বার ফর্ম করে নেবে। এখানে 3 এর পাওয়ার 6 আছে, অলরেডি স্কোয়ার ফর্মে থাকবে, ঠিক আছে। তাহলে এইখানে আমার কত, একটা 17 আছে, তাহলে এটাকে স্কোয়ার বানানোর জন্য কি আর একটা 17 আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 আর 17 গুণ করলে কত হবে 85, তাহলে কত গুণ করতে হবে, 85 আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। অপশন ডি আমার কি রাইট আনসার। অপশন ডি আমার কি হচ্ছে রাইট আনসার। এখানে এর পাওয়ার 9 ছিল, পেয়ারে বানানোর জন্য কি করছি, ইভেনে বানানোর জন্য কি করেছি, একটা 5 গুণ করেছি। এখানে আমার অর্ডার ছিল 1 গুণ করে, একটা 17 গুণ করছি, তাহলে কত হলো টোটাল 85। কত গুণ করতে হবে, 85। তারপরে দেখো একটি পূর্ণবর্গ সংখ্যা বানাতে 520 কে নিম্নতম কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 520 কে আবার কি ভাঙো, 2 দিয়ে যদি ভাঙো কত হবে 260, 2 দিয়ে কত 30, 13 দিয়ে চলে যাবে 10, 2 দিয়ে কত 5, 2 দিয়ে কত 5। এবার দেখো 2 কটা আছে, 3টে, তাহলে কটা 2 লাগবে, আর একটা 2 লাগবে, তাই কি না, এই 2 দিয়ে স্কয়ার আরেকটা 2 দিতে লাগবে, তাহলে একটা 2 গুণ করতে হবে। 13 কটা আছে, একটা স্কোয়ার ফর্ম বানাতে গেলে আরেকটা 13 গুণ করতে হবে, ঠিক আছে।
5 কটা আছে একটা, তাহলে স্কোয়ার ফর্ম বানাতে গেলে কি আরেকটা 5 গুণ করতে হবে, তাহলে টোটাল কত গুণ করতে হবে 5 দুগুণ 10 130 গুণ করতে হবে, টোটাল কত 130 গুণ করতে হবে, আমার কত 130। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন সি আমার কি রাইট আনসার। এক হাজার আটকে কোন এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশন এ 9, অপশন বি 4, অপশন সি 8, অপশন ডি 7। দেখো কি করব, প্রথমে এই নাম্বারটাকে ভেঙে নেব, 2 দিয়ে 500 আমার 4 হয়ে যাবে, আবার 2 দিয়ে 252, 4 দিয়ে আমার 4 4 24, 3 4 12 63 হয়ে যাবে, 7 নং 63। দেখো ভেঙে নিলাম। এবার দেখো 2 আমার কি স্কয়ার ফর্ম আছে, 4 তো স্কয়ার ফর্ম নিজেই একটা, 3এও কি আমার স্কয়ার ফর্ম আছে, এক্সট্রা কি আছে 7, তাহলে এই 7টা যদি না থাকে তাহলে পুরো নাম্বারটা কি হবে স্কয়ার ফর্ম তৈরি করবে, তাই কি না? দেখো তাহলে 7 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, এটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। কারণ দেখো এই 7-এর সাথে যদি কোশ্চেন দিত কত গুণ করলে, তাহলে 7 গুণ করতাম, এবার 7 আমার কি এক্সট্রা হয়ে যাচ্ছে, পেয়ার ফর্মে নেই, তাহলে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। আর এক ভাবে কিভাবে করতে পারতাম, দেখো আর এক ভাবে অপশন টেস্ট দিয়ে করতে পারতাম। দেখো 7 দিয়ে যদি ভাগ করি কত হবে আমার 144 হবে, 7 দিয়ে যদি কি করি এই 1008কে ভাগ করে 144ই হবে, আর এটা একটা স্কোয়ার ফর্ম। অপশন দিয়ে ভাগ করেও চেক করতে পারতে। তাহলে এই ছিল টোটাল 16টা কোশ্চেন। আমরা একদম বেসিক থেকে আমরা শিখেছি পারফেক্ট স্কোয়ার কিভাবে নির্ণয় করতে হয় সেকেন্ডের মধ্যে। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।